সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বলেছিলাম আমি হাঁটতে যাব, তোমাদেরকে আগের দিনকে ভিডিওতে বলেছিলাম, কিন্তু সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, যে কারণে আজকে আর হাঁটতে যাওয়া হলো না। বিকালবেলা দেখি যাব, যদি বৃষ্টি না হয়। আর সকাল থেকে মানে উঠে তো দেখছি বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে সবেমাত্র। আমি বাসনটা মেজে, আগের দিন রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম সে বাসনগুলো মানে মেজে শুইনি আর কি। তো মাজলাম, মেজে জামা কাপড় কিছু ছিল কাচাকুচি করে উপরে ঘরে চলে এলাম। উপরে ঘরের বিছানাটা তুলে নেবো। এই যে মেয়ের ঘরে শুয়েছিলাম, কারণ আগের দিনকে এই ঘরের বিছানাটা অগোছালো হয়েছিল, মেয়ে সন্ধেবেলা পড়তে বসেছিল, তো ভাবলাম এই ঘরের বিছানাটাই গুছিয়ে নিলে সকালবেলা উঠে মানে 2-3টে বিছানা গুছোতে হলে আমার কিন্তু খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। আর বিছানা গুছোতে সত্যি কথা বলতে আমার একটু অনেকক্ষণ টাইমই লাগে, ঘর দোর গুছোতে পরিষ্কার করতে আমার একটু বেশি টাইম লাগে। আর এই উঠলাম, উঠে চা খেলাম, বরকে চা করে দিলাম, মেয়েকে টিউশনে পাঠিয়ে দিলাম। আমি আজকে খেয়েছি গ্রিন টি। তো বিছানাটা গুছিয়ে নিই, তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। বেশ কয়েকটা দিন আমাদের এখানে কিন্তু সকালবেলা করে হচ্ছে বৃষ্টি। প্রায় প্রতিদিনই ঘুম থেকে উঠলেই দেখা যায় বৃষ্টি। প্রতিদিন বৃষ্টি কি ভালো লাগে? কাজে অনেকটা দেরি হয়ে যায়, একে ঘুম থেকে উঠছি দেরি করে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণেই হয়ে যাচ্ছে একটু দেরি। তার উপরেই সকালবেলা উঠে দেখি বৃষ্টি হয়, বাইরের কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো যে কারণে আগে ঘরে সমস্ত বিছানা বা সমস্ত কাজকর্ম করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজোর একটা জোগাড় আছে, তারপর আজকেও আছে মেয়ের পরীক্ষা। আমার বোন যেহেতু আছে, আমার এখন স্কুলে যেতে হচ্ছে না, না হলে কিন্তু আমি ওকে আগে নিয়ে প্রতিদিনই স্কুলে যেতাম। বোন আসার পর থেকে ও নিয়ে যাচ্ছে, তবু একটা আমার কাজ অনেকটা কমে গেছে। বাচ্চাদের এদিকে সংসারের কাজ সামলে আবার বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত। আর তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে যে প্রতিদিনই বিছানা ঝাড়ার সঙ্গে সঙ্গে আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। যতই তোমার জানালা দরজা বন্ধ থাকুক না কেন, ধুলো বালি একটা থেকেই যায়। তারপর বিছানায় একটা ধুলো আছে, তো সেইটা ঝাড়লে একটা ধুলো আসে পড়ে। এবার প্রতিদিন মুছে মুছে আমার এমনই হয়ে গেছে, ফার্নিচারগুলো একদিন না মুছলে কেমন যেন মনে হয় যে ধুলো ধুলো। আমার বর বলে কি ডেলি ওপরের ঘর মোছার দরকার নেই, কিন্তু আমি না মুছেও থাকতে পারি না, কেমন যেন একটা লাগে। তো আমি কিন্তু প্রতিদিন উপরের ঘর নিচের ঘর মুছে নিই। আমি উপরের ঘরটা মুছি সকালবেলা, আর নিচের ঘরটা রান্না করার পরে মুছে নিই, কারণ একেবারে মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। মেয়ের যখন ছুটি থাকে তখন একেবারে মুছি, কিন্তু যখন মেয়ের স্কুল থাকে সকাল টাইমে আমি উপরেরটা পরিষ্কার করে যাই, আর মানে রান্না করার পর আমি নিচেটা পরিষ্কার করে নিই। এই যে সবেমাত্র উপরে সব ঘরদোর মুছে চলে এলাম নিচে। আর এই দেখো এইদিকে কত কাচাকুচি করেছে জানো তোমাদের, এই দেখো এই যে কাচাকুচি করেছি। আকাশটা পুরো মেঘ একদম হয়ে আছে, এই দেখো একটু আজকে রোদ নেই। আর আর আজকে একটু কলমি শাক তুলেছিলাম, কলমি শাকের একটু ঘন্ট করব। এই যে বেশি তুলিনি, অল্প, ভয় লাগছিল কি। এই দেখো একটু কলমি শাক তুলেছি, এটা ঘন্ট করব আজকে। চলো, একটুখানি রোদ হলে সব জামা কাপড়গুলো শুকনো হয়, কিন্তু আজকে একদম রোদ মানে তেমন নেই। তো আনাজটাকে কেটে নিই ঝটপট করে। আর এদিকে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি, ভিডিওটা আপলোড হোক, নাহলে এই কদিন নেটের সমস্যা হচ্ছে প্রচুর, ভিডিও যেতে মানে দেরি হয়ে যাচ্ছে আর কি। সকালবেলা উঠেই আগে আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিই, তারপরে 10টা বাজলে আমি পোস্ট করে দিই,
এই আর কি। এই আইডিয়াটা আমার বর দিয়েছিল, কারণ নতুন নতুন ইউটিউবে কাজ করছি, মানে এইরকম অভিজ্ঞতা আমার নেই আগে। তো আমার বর বললো কি সকালবেলা উঠে আগে ভিডিওটা আপলোড দিয়ে নেবে, তো যে কারণে আপলোড দিয়ে নিয়েছি। তো চলো আগে আনাজটা কেটে নিই ঝটপট। আগের দিন আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথাটা ছিল, তো যে কারণে ভাবলাম কি একটু কলমি শাক তুলে নিই, ঘন্ট করা যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো চচ্চড়ি আসে করলে বেশ ভালো লাগে, তো যে কারণেই তোলা আর কি কলমি শাকটা, আর হয়েছিল বেশ সুন্দর। তো কিছু তুলে নিয়ে এলাম। আর ফ্রিজের মধ্যে ছিল ভোলা মাছ আর পাবদা মাছ, তো সেটাই করা যাবে। আমরা ভোলা মাছটা খাবো আর আমার মেয়ে পাবদা মাছ খাবে। তোমরা পাবদা মাছ কীভাবে রান্না করো বলো তো? আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করি, যেহেতু শুধুমাত্র মেয়ের জন্য করে দেব, সেই কারণে আমাদের সঙ্গে একেবারেই করে নিয়েছিলাম ভোলা মাছের ঝালের সঙ্গে। আর বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো আমার হাতের চুড়িগুলো? আমি কিন্তু হাতে ছটা ছটা করে 12টা চুড়ি পরেছিলাম, সব ভেঙে ভেঙে গিয়ে আর মাত্র একটা করে রয়েছে। প্রতিদিনই একটা দুটো করে ভেঙে যায়। জানি না শ্রাবণ মাসের শেষ পর্যন্ত থাকবে কি, হয়তো থাকবে না। সত্যি কথা বলতে কি, শ্রাবণ মাসে কেন যে সবুজ চুড়ি পরে সেটা কিন্তু আমি জানি না। শুনেছি সংসার স্বামীর মঙ্গলের জন্যই পরে, কিন্তু আমি মানে ভালো করে জানি না কেন যে পরে। ইউটিউবে আসার পরে দেখছি যে অনেক ইউটিউবাররা পড়েছে, তো যেই কারণে আমার বোনও বলল কি চল দিদি আমরা পড়ি, সেই কারণেই পড়েছিলাম আর কি। তো সব চুড়িগুলোই ভেঙে গেল, আর কি করা যাবে, যতদিন চলবে চলবে, না চললে আর কিনবো না, আবার পরের বছরে পরা যাবে। চল্লিশটার পরে তারপরে একটা ছেলে এলো, এসে হচ্ছে নারকেল গাছটাকে আবার সোজা কি করে করবে করতে মেয়েকে রেডি করে দিলাম, ও যাচ্ছে স্কুলে। ওর আজকে তোমার আজকে কি পরীক্ষা? আজকে আমার হাতে লেখা। হাতে লেখা? ওর আজকে হাতে লেখা পরীক্ষা আছে। তুমি তোমারও বলতে হবে কি? তোমার হাতে লেখা পরীক্ষা তোমারও বলতে হবে। আর ওর বইটা আমি গুছিয়ে দিই। মেয়েকে এই মাত্র স্কুলে পাঠিয়ে দিলাম, ও আজকে মুড়ি খেয়ে গেছে, আর এসে ভাত খাবে। তাড়াতাড়ি চলে আসবে 12:30টার মধ্যে। আর দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, মানে ভাতটা এখনো বাকি আছে একটু। আর এই দেখো, এই যে মাছের তরকারি করেছি, আর ব্যাক ক্যামেরা তোমাদের দেখা, এই দেখো মাছের তরকারি করেছি, আর হচ্ছে এই কলমি শাক ঘন্ট করেছি। করেছি আর আজকে আমি খাবো রুটি। হ্যাঁ, রুটিটা করবি, রুটিটা করে নেবো এবারে, রুটিটা করলেই হয়ে যাবে। ভাতটা এদিকে জেলে দিই গ্যাসটা। তো চলো আটাটা আগে মাখিয়ে দিই। তো সমস্ত রান্না বান্না করার পরে আমি করে নিলাম রুটি, কারণ আগে যদি রুটি করি আটার গুঁড়ো আসে পরে চারিদিকে, পায়ে পায়ে চারিদিকে হয়, খুব বিরক্ত লাগে আর কি, যে কারণে আমি লাস্টে রুটিটা করে নিচ্ছিলাম মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে। আর তোমরা জানো আমি গরম জলে আটা মাখি, তোমরাও একবার গরম জলে আটা মেখে রুটি করে দেখো, ভীষণই নরম হবে। আমার বর কিন্তু এইভাবে মানে রুটি খায়, ও শক্ত রুটি হলে একদমই খেতে চায় না, আর আমার মেয়েতে এমনি রুটি খায় না, আর যদি শক্ত হয় তো একদমই খাবে না। এদিকে কিন্তু আমি একেবারে দুবেলার জন্যই রুটি করে নিচ্ছিলাম, কারণ আর বিকেলের পরে মনে হয় না যে আবার আটা মাখি রুটি করি, শুধুমাত্র তরকারিটা করলেই হয়ে যাবে। আজকে আমি দুপুরে কিন্তু খাবো রুটি, অনেক দিন পরে আবার দুপুরে রুটি খাবো। আগের বছর শীতকালে কিন্তু আমি অনেক মানে নিজে থেকে ফোন দেখে আর কি নিজের মতো করে ডায়েট করে আমি পুরো 10 কিলো ওয়েট কমিয়েছিলাম। তো গরমের সময় কিন্তু ওয়েট লস করা একটু টাফ হয়ে যায় আমার পক্ষে, কারণ রুটি আমি ঠিক গরমে খেতে পারি না, শীতকালে খাওয়া যায়
কিন্তু গরমের সময় আমার কাছে খুবই টাফ হয়ে যায়, যে কারণে বেশ কয়েকদিন বন্ধ ছিল। আর আমাদের উপরে একটা দুর্ঘটনা ঘটেছিল, মানে সেটা তোমরা জানো, আর নতুন করে বলছি না। তো তারপর থেকেই আর কি মানে রুটি খাওয়াটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ নিজে নিজে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিলাম, যে কারণে আর কি। তো আজকে থেকে আবার খাওয়া স্টার্ট করলাম। তো দেখি একটু ওয়েটটা লস করব, যে কারণে। আজ করিনি, দাঁড়াও না এগুলো। না না সরতা, এই যে আমার বোন চা করছে এখন। এখন কটা বাজে? 5:30। এখন বিকেল 5:30 বাজে। ও চা করছে। ক কাপ করেছিস? 3 কাপ। খাবি না? না। আর আমি খাবো গ্রিন টি। চলো জলটা গরম করে নিই। চলো জলটা গরম করে। আজ বিকেলেও হাঁটতে যাওয়া হলো না, যাওয়ার কথা ছিল। ওই যে আমার বোনের একটা কি মিটিং আছে না কি, যে কারণে যাওয়া হলো না। দেখি কালকে আবার সকালে কি হয়। আসলে এখন এমনভাবে বৃষ্টি হচ্ছে, যে কারণে আর কি যাওয়া হচ্ছে না। রুটি করেছিলাম, ওবেলা রুটি আছে, দেখি কি খায় ওর বাপি। আর আমি দুপুরবেলা রুটি খেয়েছি। রুটি কলমি শাক আলু ঘন্ট করেছিলাম, মাছের তরকারি করেছিলাম, তারপরে ইলিশ মাছের তেল ছিল, সেই দিয়ে খাওয়া হয়েছে। আর আমি রুটি খেয়েছি, ওর বাপিদের জন্য ভাত করেছিলাম, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। দুপুরের পর থেকে আর ভিডিও আমি অন করিনি। আর এই যে এখন একটু চাটা খেয়ে নিই। এতদিন এইখানে জল উঠে লিখে রেখেছি সব বইয়ের পাতায়। আরে মান গাজর করতে পারো, মান কচু, ওই তো এটা মান করছি না। আরে কি অন্য আমার ক্যামেরা একটু ফসা ফসা লাগছে। ভয়েস বলি আমাদের পুকুরে শালুক ফুল হয়েছে, দেখা অনেক দূরে। এবনি তুই তাহলে ওই সুপ্রিয়ার ওখানে গিয়ে আমার ফোনে আপলোড দিবি তো? দেখ আমি সবাই যাচ্ছি নারায়ণগঞ্জ যেতে উনি কি রে, তার ঠাকুমা তখন মরে গেছে। ফোনে আমার মরে গেছে, কি হয়েছে? দিবি নি? হ্যাঁ রে দেবো। তুই সুপ্রিয়ার সঙ্গে আগে বলে নে না, তাহলে কথা প্রচুর ও একটা পিয়ারা হয়ে আছে, ওই 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 ওই। ওটাই পারবো। তো এদিকে চায়ের বাসনগুলো মেজে আমি চলে এসেছিলাম একটু আমাদের উঠানে। আর উঠানে এই গাছগুলো দেখো, এই বর্ষাতেই বসানো হয়েছে, কত বড় বড় হয়ে গেছে, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলোর নাম কি বলে আমি ঠিক জানি না, তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও তো। আর এই গাছগুলো কিন্তু সবই বসিয়েছে আমার শ্বশুরমশাই। বর্ষার সময় এই ফুলগুলো ফুটছে সুন্দরভাবে। এছাড়াও গাঁদা ফুলের গাছ বসিয়েছে শীতকালে যেগুলো ফুটবে, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই যে হলুদ ফুলগুলো, এগুলো কি নাম আমি ঠিক জানি না, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেগুলো দিয়ে মানে আমরা রোজই পুজো করি, প্রতিদিনই তোলা হয়, কিন্তু এই ফুলটা ফোটে প্রচুর, পুরো গাছ ভর্তি হয়ে একদম হলুদ হয়ে ফোটে। একটা মানে বড় গাছ হয় যেটা করবী ফুল বলে আর কি, সেটা আছে, কিন্তু এই গাছটা অতটা বড় হয় না,
কি নাম আমি বলতে পারবো না, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওই যে আমার বোন আছে খাচ্ছে, এই আমার মা মেয়ে ব্রাশ করছে, এই দেখো ব্রাশ করে ব্রাশ করা, ও দাঁতের যন্ত্রণা হচ্ছে বলে ওই জন্য ব্রাশটা করছে। আর এদিকে আমরা কি বলো কি বলো কি বলো না, এই দেখো এই যে নিচে ঘাটালে চাবি দিয়ে এসো তুমি, আর আমি নিচে ঘাটে চাবি দিয়ে দাও। আমি খেয়েছি তখন বাজে ঘড়িতে 7টা, 7টার সময় ডিনার করেছি, তাহলে ভাবো রোগা হতেই হবে, কারণ সামনে অনেক বড় একটা বিয়ে বাড়ি আছে, সেই কারণে একটু রোগাটুগি হতে হবে। আর এই যে উপরে এবার শুয়ে পড়বো, চলে এলাম উপরের ঘরে। আর আর কি বৃষ্টি হচ্ছে, কালকে থেকে নাকি নিম্নচাপ, দেখা যাক কেমন বৃষ্টি। আর কালকেরে আমি যাব আমার বাপের বাড়ি, অনেক দিন পরে যাব, তোমাদেরকেও দেখাবো আমার বাপের বাড়িটা ঘুরিয়ে। আমার বাপের বাড়ি অনেক সদস্য, মানে অনেক লোক, পুরো মানে ভরপুর ফ্যামিলি আর কি, সবটাই দেখাবো। আমার দাদু দিদা কাকা কাকিমা অনেক লোক, আর সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। উফ বাবা, তো আজকে আমার মেয়েটাকে পড়তে বসায়নি, কারণ ওর আজকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আর যে কারণে ও বলে কি পড়তে বসবো না। ওর পড়ার আন্টিও কাজ দেয়নি, হোমওয়ার্ক আছে দেয়নি। আমি বলছি ঠিক আছে থাক, তাহলে এই 2 দিন ছুটি থাক। বলতে ওর আবার মঙ্গলবার থেকে স্কুল আছে, তো ভাবলাম যে ঠিক আছে থাক, তাহলে এই কদিন ছুটি তোমার একেবারে মামার বাড়ি থেকে ঘুরে এসে আর পড়তে বসবে। আর কালকে সকালে পড়া আছে, পড়তে যাবেও। আর কালকে আমি বাপের বাড়ি যাবো বিকালবেলা, ঠিক আছে। এবার ওখানে তো ওয়াইফাই নেই, এখানে ওয়াইফাই আপলোড দি ভিডিও, ওখানে ওয়াইফাই নেই। দেখা যাক, ওখানে আমার একটা ভাইয়ের আছে ওয়াইফাই, তাকে একটু রিকোয়েস্ট করে দেখি যদি আপলোড দেওয়া যায়, তো কি হয় দেখি, সবটাই তোমাদেরকে দেখাবো জানাবো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।